ইমামে মাহদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন। কসম খোদার, এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা হবেন, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা সহ আল্লাহর দ্বীন বিজয় করে ফেলবেন। হ্যাঁ, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, আল্লাহর কালেমাই থাকবে, তুমি থাকতা না। চরিত্রহীন থাকবে না, লম্পট থাকবে না, নারী লোভী থাকবে না, জিনাকার ব্যভিচারী থাকবে না, অসৎ জুয়ারি থাকবে না, মদখোর আর নেশাখোর আর গাঁজাখোর থাকবে না। তোমার নাম পৃথিবীতে থাকবে না। কোন নাফরমানের নাম থাকে না রে বাপ। ফেরাউনের নাম আজ পৃথিবীর কোন কুত্তার নামও নাই। পৃথিবীতে কোন কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ নমরুদ রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। অথচ ইউরোপে, উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে, কারণ কুকুর ফালে, তারা নাম ধরে ডাক দেয় কুকুরে, টম, জেরি, গুলো নাম ধরে। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না। তুমি নষ্ট হইও না বাপ, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। এই চুল তোমার ইজ্জত দিবে না, এই চুল তোমার অপমান করে। তোমাদের যাদের মুশরিকের মতো চুল, এটা তোমার অপমান করে। বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে ওইখান থেকে বৈশা, আর হাসে, দেখো ওর নাকি আল্লাহ বলে রব, ওর নবীর নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর ধর্মের নাম নাকি ইসলাম, ওর কিতাবের নাম নাকি কোরআন, ও নিজে বলে নাকি ও মুসলমান। অথচ এই পর্যন্ত 3 বছরে ওরে যতটি ডিজাইন দিলাম চুলের, ও সবটি গ্রহণ করলো। ওরে যা দেই হয় তাই নেয়। ওরে নারী ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ অস্থির দৃশ্য যা দেই, নাফরমান সব নিচ্ছে। ওই কিসের মুসলমান? আহ, বেঈমান হাসে আমাদেরকে, দুশ্মন হাসে, দুশ্মন হাসে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন বেপর্দা হয়, দুশ্মন হাসে। অথচ ইসলাম সেই জাতি, যে জাতির এক মা, নবীর এক মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করছিলেন। শহীদের পবিত্র লাশ, ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত হয়ে চেহারা মুখ ডেকে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন। তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই, জীবিত কোনো মানুষ নাই। তো পিছন থেকে একজন সাহাবী ওনাকে বলছে, হে মা, এগুলা তো সব লাশ, এখানে তো কোনো জীবিত মানুষও নাই। আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন, আপনার ছেলেকে তালাশ করেন। আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন, ছেলের লাশ পাচ্ছেন না। আবু দাউদ শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই। হে ঈমানদার, আমি তো আমার সন্তান হারিয়েছি, আমি আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার হায়া, আমার লজ্জা তো এখনো হারাই নাই। আমি সন্তান হারাইতে পারি, আমার ছেলে শহীদ হয়েছে, কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাই। আমি মুসলিম নারী, আমার পর্দা, আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, এটাই আমার শ্রেষ্ঠ সম্পদ। অতএব আমি অনুরোধ করছি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গতা, এই খামখেয়ালি কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, মোবাইলের এই বেহুদা ছবি তোলা, জীবনটা এমন ভাবে, এমন সুন্দর হায়াত, প্রিয় ভাই আমার, নষ্ট করে দিও। আমার মাঝে মাঝে মন চায় তোমার থেকে কুদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম, আমারে যদি তোমার থেকে কুদ্দুর দিতা, আমার ভীষণ দরকার। সারাটা দিন আমি, সারাটা দিন রাত 3টা 4টা পর্যন্ত দৌড়ের উপরে থাকি, ব্যস্ত থাকি, নিজের সময় দিয়ে আমার মনে হয় যেন আমি কুলাইতারি না। আমার যদি কেউ তার থেকে কুদ্দুর সময় হাওলাত দিত, প্রায় আমার এটা মনে হয় যদি আমি কারো কাছ থেকে একটু সময় পাইতাম, আমার একটু উপকার হইত।
তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা আজকের এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, আমি দুইটা আয়াত শুধু তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন, মক্কার একজন কুরাইশ নজর ইবনে হারেস, কাফের সর্দার, সে নবীজির দিবানিশি বিরোধিতা করত। বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মুহাম্মদের, সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, আস্তে সে দুর্বল হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ, এই সুর, কোরআনুল কারীমের এই তেলাওয়াত, এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই। তখন এই মক্কার কুরাইশ কাফের নজর ইবনে হারেস, সে ব্যবসার জন্য গেছিল ইরান, মানে পারস্য ইরান দেশে। ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে। কি? সে দেখলো যে ওইখানে বিকাল হইলে অবসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে, মানে গোল হইয়া, আর একজন গায়িকা নর্তকী যে বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের ঝংকারের তালে তালে সে নাচে, গান গায়, আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে। আর আশেপাশের লোকগুলো একদম মৌমাছির মতো চাক দইরা তার দিকে তাকাইয়া থাকে। তার শরীর, তার যৌবন, নারীর দেহ, গায়িকার নাচ গান, বাদ্যযন্ত্র, এগুলোর থেকে মজা পায়। এই লোক তখন নজর ইবনে হারেস, কুরাইশ এই কাফের সর্দার, সে চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য সে চড়া দামে অনেক টাকা মূল্য দিয়া একটা দাসী, যে গান গাইতে জানে, নাচতে জানে, এই পুরানা দিনের কিচ্ছা বলতে পারে, ওই ইরান থেকে একটা দাসী নর্তকী গায়িকা কিনে আনছে। কিনা মক্কায় আইনা মক্কার লোকদেরকে বলছে, এদিকে আসো। দুষ্ট প্রকৃতির কিছু যুবক এবং কিছু গাফেল মানুষকে একসাথ করে বলছে, সবাই গোল হইয়া বসো, এখন শোনো কি করে। এবার এই নর্তকী নাচে গায়, বাদ্যের তালে তালে সে সুরে সুরে আপনার পুরান দিনের কিচ্ছা কাহিনী, বানোয়াটি কথাবার্তা এগুলা বলে। কিচ্ছা কাহিনী আছে না বানোয়াটি। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল রাজকুমার। রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর সফরে রওনা দিছে। যেতে যেতে একটা জঙ্গল পড়ছে। জঙ্গলের ভিতরে গিয়া দেখে একটা বাড়ি। বাড়ির ভিতরে গিয়া ভিতরে ঢুকে দেখে একজন রাজকুমারী ঘুমায় আছে। পরে উঠাইয়া বলছে, আমি তোমাকে বিবাহ করব। রাজকুমারী বলছে, এমনে পারবা না, ওইখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এক ডুব দিয়া তুমি নিচে গেলে একটা কৌটা পাইবা। কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে একটা টিপ দিয়া মাইরা লেলে একটা রাক্ষস মরে যাবে, যে রাক্ষসটা আমারে ধরে এখানে আনছে, এবার তুমি আমারে নিতে পারবা। রাজকুমার ডুব দিয়া কৌটার ভিতর থেকে এই পোকাটা, মাছিটা মারছে, রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে ঘোড়ার পিঠে করে নিয়া বাড়িতে আসছে, বিয়ে করছে, এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এটি কাহিনী। এটি কোনো কথা হইল? আগে এরকম কাহিনী ছিল না। হ্যাঁ, গল্প আর কি, রাজকুমারের গল্প, ডালিম কুমারের গল্প। আমি তো ছোটবেলায় স্কুলের বইয়ে ডালিম কুমারের গল্প আমি পড়ছি, ক্লাস 3-4 এর স্কুলের বই। তাইলে এরকম বানোয়াটি কাহিনী, গান, বাদ্য, গায়িকা, গানের আসর জমাইত। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের এই আয়াত নাজিল করছে। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন, বন্ধু, কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান, বাদ্য, গায়িকা, বাদ্যযন্ত্র এবং অসার, অবান্তর, অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায়।
এরকম ব্যবস্থা করে, সংগ্রহ করে, আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা বশত ওয়াত্তাখিজাহা হুজুয়া, এই গান বাদ্য নভেল নাটক, এই গল্প কৌতুক হাসি ঠাট্টা, গায়িকার নাচ আর নর্তকীর নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দ্বীনকে উপহাস করে, আমার কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম, এমন নাফরমানদেরকে আমি আল্লাহ অত্যন্ত লজ্জাজনক অপমানকর যন্ত্রণাদায়ক আযাব দেব, আযাব দেব। কোরআনের মোকাবেলায়, আমার দ্বীনের মোকাবেলায় যে গান বাদ্য নৃত্য গায়িকা নায়িকা গানের আসর, গল্পের আসর, বেহুদা কথার আসর জমায়, ঠাট্টা কৌতুক মজাক করে, আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব। আজকে এই কথাটাই আমি শুধু নসিহত করলাম। প্রিয় ভাই নওজোয়ান, দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো আব্বা? হয় নারী দেখো, নয় ছবি দেখো, নয় গান শোনো, নয় বাদ্য শোনো, নাই তো বেহুদা ফালতু কথাবার্তা, অশ্লীল ছবি, অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত, যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে। এটা ঠিক না বাপ। এই জন্য আমি আজকে এই রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি, বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন, বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন, বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনাদের কাছে বলছি, ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, পরিষ্কার তিনি বলছেন সিমাউল আগানি ফিসকুন, গান শোনা এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, আহ আহ করে উঠছে, অথবা এরকম তাল মারছে, অথবা পায়ের তাল ঝুমকুরের সাথে, বাদ্যের সাথে, গানের তালে যদি সে ডোলে মজা পায়, নড়াচড়া করে, স্বাদ পায়, আহ করে, হ্যাঁ আওয়াজ করে, ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। তাইলে দোস্ত, হতে পারে গান, হতে পারে বাদ্য, এই গায়িকা, এই নর্তকী একদিন তোমার ঈমান হারা করে কবরে পাঠায়, কবরে পাঠায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান থাকতে পারে না, আর যে কলিজার ভিতরে গান আছে, গানের আকর্ষণ আছে, ওই দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকতে পারে না। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদিন আল কোরআন ওয়াল গিনা, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় গান থাকবে নয় কোরআন থাকবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব, ওইখানে আছে, তিনি বলছেন যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, নাউজুবিল্লাহ, আজীবন গান আর বাদ্যের সাথে, নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে, খোদার কসম কিতাবে লিখছে, আরবি কিতাবে, যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে অহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোহরাইতেছিল। আল্লাহর কসম কিতাবে লিখছে শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে কবরে চলে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য নৃত্য গায়িকার আসর এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মুনাফিকি তৈরি করে, মুনাফিকি তৈরি। এই জন্য নওজোয়ান ভাই, এমন হায়াত নষ্ট করো না, এমন রাত শেষ করো না, এমন জীবন নষ্ট করো না। আরেকবার দুনিয়ায় আসবা না আব্বা, আর কোনো দিন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গান বাদ্য, এই বেহুদা কথার থেকে, অশ্লীল বেহুদা গল্পের কৌতুকের আসর, ফালতু কথার আসর, এখান থেকে বাঁচার তৌফিক দান করে। কোরআনে আছে, আল্লাহ বলছে আফামিন হাযাল হাদিসি তাজাবুন,
ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, এই নাফরমান আমার বন্ধু মক্কার গলিতে গলিতে আমার কোরআন পড়ে, আর তোরা আমার কোরআন শুনে হাসো আর গান শুনো। ওয়ালা তাবকুন, তোমরা চোখে একটু পানিও পড়ে না। আহা, এমন শক্ত পাষাণ কেমনে হইল? কোরআন শরীফ আল্লাহ বলছে। আল্লাহ বলছে ইবলিসকে, ইবলিস বলছে আল্লাহ আমি যাচ্ছি, আপনি আমারে শুধু কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি জাহান্নামী করে দেব। নাউজুবিল্লাহ, কোরআনে আছে। আল্লাহ তখন বলছে বেঈমান, যা তুই তোর দল বল সৈন্য সামন্ত নিয়া আমার বান্দার বিরুদ্ধে লাগিস। সেখানে আছে ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, বলছে তোর কণ্ঠ দিয়া, তোর সুর দিয়া, তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস, তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায় দিস। তবে মনে রাখিস আমার খাঁটি বান্দা হাজার চেষ্টা করলেও তোর পথে যাবেন। তার মানে সমস্ত তাফসীরের মধ্যে আছে শয়তানের সুর, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, আল গিনা, গান। প্রতিটা গান, প্রতিটা বাদ্য, নারীর প্রতিটা নাচ, গানের সুর, গানের ঝংকার, বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা আল্লাহর কসম, এটা সাউতুশ শয়তান, এটা শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, আজকের এই রাত গভীরে যে কয়জনই শেষ পর্যন্ত শুনলেন, অনেক কষ্ট করছে ছেলেরা, বাবারা, বয়স্করা, অনেক মুরব্বী বয়স্ক মানুষ। আমি আপনাদের সবাইকে মহব্বত করি। আপনাদের এই ভালোবাসার কৃতজ্ঞতার আদায় করার কোনো শব্দ আমার কাছে নাই। আজ বছরের পর বছর আলহামদুলিল্লাহ বারবার আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা যুবক ভাই, প্রিয় ভাই, তুমি নষ্ট হইও না। এই পৃথিবীতে চরিত্রহীনকে কেউ মনে রাখে না রে বাপ। কোন দুষ্ট চরিত্রহীনকে মানুষ মানুষ হিসাবে ডাকে না, ওই মন্দ নামে ডাকে। সুদখোরকে কেউ নাম ধরে ডাকে না রে বাপ, বলে সে একটা সুদখোর। মদখোর আর নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে। তোমার নাম আর ভুলে যায়, তোমার নাম নিশানাও ভুলে যাবে। পৃথিবী তোমার নাম নিবে না, বরং তোমার ওই অসৎ চরিত্রের নামে তোমারে ডাকবে। হয় বলবে নেশাখোর, নয় বলবে গাঁজাখোর, নয় বলবে ফুট্টাখোর, নয় বলবে বাবাখোর, নয় বলবে ডাইলখোর, নয় বলবে সুদখোর, নয় বলবে কিস্তেখোর, নয় বলবে হারামখোর। একটা না একটা বলবে, সামনে বলতে পারুক বা পিছনে বলবে। সাহসে না কুলাইলে সামনে বললো না আর কি, কিন্তু পিছনে হলেও বলবে। মন্দ লোককে কেউ উত্তম নামে ডাকে না, অসৎ চরিত্রবানকে কেউ উত্তম নামে ডাকে না। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা সন্তানকে হেফাজত করেন। আল্লাহ তাআলা কবুল করে নেন এই শাহেদা গোপ দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা এতিমখানা আজ 66তম মাহফিল। আল্লাহু আকবার। 66 বছর ধরে যে মাদ্রাসা তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন ইসরাফিলের ফু পর্যন্ত এই মাদ্রাসা কায়েম করে দেয়। মালিক চাইলে হবে না? 66 বছর যে মালিক টিকায় রাখছেন, 66 বছরও তো সে মালিক টিকাইতে পারেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় জনাব কেনু মাস্টার সাহেব, উনি আমারও মহব্বত করতেন, সামনে আসতেন, বসতেন, কথা বলতেন। আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, আমি বাস্তবিক অর্থে কারো কোনো ধাক্কাধাক্কি আমার মূল মাকসাদ না। আমরা সবগুলো ছেলে, তোমরা নওজোয়ান, এটা আমার একটা ছোট্ট ফিকির। চেষ্টা করি নিয়মিত যে কিশোর নওজোয়ান মুসলমানের ফিরবে। হয়তো আমরা একদিন থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ আমাদের বর্তমান নওজোয়ান, এখন যাদের বয়স 16 বছর, 18 বছর, 20 বছর, আমাদের দিলের একটা হিসাব আর কি, মনের একটা চাহাত, মনের একটা বোঝাপড়া, যে আমার মনে হয় আর কি আগামী দিনে ইনশাআল্লাহ এদের মাঝ থেকে